হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সেমিটিভের ৩ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, এসআইতে বলের পরম একক হলো নিউটন। ২ নম্বর প্রশ্ন হলো, প্রশম দ্রবণের পিএইচ এর মান ৭ এর বেশি। ৩ নম্বর প্রশ্ন হলো, জলের বাষ্পীভবনের লিনতাপ হলো +৫৩৭ ক্যালোরি পার গ্রাম। ৪ নম্বর প্রশ্ন হলো, রংধনু সৃষ্টির কারণ হলো আলোর বিচ্ছুরণ। ৫ নম্বর প্রশ্ন হলো, বায়োডিগ্রেডেবল পলিমার হলো মাংসপেশির প্রোটিন। ৬ নম্বর প্রশ্ন হলো, ৩৫ Cl ১৭ পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক ও নিউট্রন সংখ্যার মান যথাক্রমে ১৭, ১৮। ৭ নম্বর প্রশ্ন হলো, স্ক্রুড্রাইভারের গতি কোন ধরনের গতির উদাহরণ? এর উত্তর হবে মিশ্র গতি। ৮ নম্বর প্রশ্ন হলো, কাঁচে নীল রং করার জন্য যে যৌগটি মেশানো হয় সেটি হলো কোবাল্ট অক্সাইড। ৯ নম্বর প্রশ্ন হলো, যে যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে তাকে বলে অ্যাসিড। ১০ নম্বর প্রশ্ন হলো, আয়োডিনযুক্ত লবণে উপস্থিত আয়োডিনের যৌগটি হলো Ai। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৳৩ দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ২ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ৮টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, পরমাণু নিস্তড়িত হয় কেন? ২ নম্বর প্রশ্ন হলো, আলোর প্রতিসরণ বলতে কি বোঝায়? ৩ নম্বর প্রশ্ন হলো, তাপের এসআই এককটির নাম লেখো। এর উত্তর হবে জুল। ৪ নম্বর প্রশ্ন হলো, শামুক ঝিনুকের দেহের বাইরের শক্ত খোলক কিসের তৈরি? এর উত্তর হবে ক্যালসিয়াম কার্বনেটের তৈরি। ৫ নম্বর প্রশ্ন হলো, ত্বরণ কাকে বলে? এর উত্তর হবে পরিবর্তনশীল বেগ সহ গতিশীল কোনো বস্তু বা কণার সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। ৬ নম্বর প্রশ্ন হলো, কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেতটি লেখো। এর উত্তর হবে Na2CO3 NH2O। ৭ নম্বর প্রশ্ন হলো, এখানে একটি বিক্রিয়া দেওয়া আছে। এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া? এর উত্তর হবে বিনিময় বিক্রিয়া। ৮ নম্বর প্রশ্ন হলো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত লিখতে বলেছে। এর উত্তর হবে AlCl3। ৯ নম্বর প্রশ্ন হলো, পিঁপড়ে কামড়ালে জ্বালা করে কেন? তারপরে ৩ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, আলোর নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, পাইরেক্স কি? এর ব্যবহার লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, নিউটনের তৃতীয় গতিসূত্রটি বিবৃত করো। আর তার সাথে প্রশ্ন আছে, ১ জুল কার্য বলতে কি বোঝায়? ৪ নম্বর প্রশ্ন হলো, জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন? ৫ নম্বর প্রশ্ন হলো, রক্তের হিমোগ্লোবিন তৈরিতে কোন আয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? আর তার সাথে প্রশ্ন আছে, হাড়ের প্রধান উপাদান কি?
৬ নম্বর প্রশ্ন হলো, কোন বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ৭ নম্বর প্রশ্ন হলো, ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড কম নির্গত হলে দেহ তরল আম্লিক হয় কেন? তারপরে ৪ নম্বরে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো একটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ধীর বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে কেন? ১ এর বি নম্বর প্রশ্ন হলো, সুস্থ মানুষের দেহের উষ্ণতা কত? এর উত্তর হবে 98.4 ডিগ্রি ফারেনহাইট। ১ এর আরেকটি প্রশ্ন হলো, অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? ২ নম্বর প্রশ্ন হলো, সাবান কিভাবে তৈরি করা হয়? ২ এর আরেকটি প্রশ্ন হলো, অ্যান্টাসিডের কাজ কি? ২ এর সি নম্বর প্রশ্ন হলো, লাইমিং কাকে বলে? তারপরে লাইফ সায়েন্সে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে অতি জীববৈচিত্র্য সম্পন্ন কতগুলি দেশ আছে? এর উত্তর হবে ১৭টি। ২ নম্বর প্রশ্ন হলো, কুইনাইন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? এর উত্তর হবে চিংকোনা থেকে। ৩ নম্বর প্রশ্ন হলো, পরিবেশ দূষণের ফলে বিপন্ন প্রাণীটি হলো গঙ্গার শুশুক। ৪ নম্বর প্রশ্ন হলো, নোংরা জলে ডিম পাড়ে কোন ধরনের মশা? এর উত্তর হবে ইউলেক্স মশা। ৫ নম্বর প্রশ্ন হলো, মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে। ৬ নম্বর প্রশ্ন হলো, জলবাহিত রোগ হলো কলেরা। ৭ নম্বর প্রশ্ন হলো, ট্রান্স ফ্যাট থাকতে পারে পটেটো চিপসে। ৮ নম্বর প্রশ্ন হলো, প্রবাল কোন পর্বভুক্ত প্রাণী? এর উত্তর হবে নিডারিয়া পর্বভুক্ত। ৯ নম্বর প্রশ্ন হলো, জলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো ভিটামিন সি। ১০ নম্বর প্রশ্ন হলো, বোটুলিনস রোগের জন্য দায়ী প্যাথোজেন হলো ব্যাকটেরিয়া। তারপরে ২ নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। যেকোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, রক্তের প্লাজমায় উপস্থিত প্রোটিন হলো গ্লোবিউলিন ও ফাইব্রিনোজেন। ২ নম্বর প্রশ্ন হলো, চামচ আকৃতির নোক যে মৌলের অভাবে হয় তা হলো লোহা। ৩ নম্বর প্রশ্ন হলো, কোয়ালা ভালুকের খাদ্য হলো ইউক্যালিপটাস গাছের পাতা। ৪ নম্বরে আছে, প্লেগ রোগ ব্ল্যাক ডেথ নামে পরিচিত। তারপরে ৩ নম্বরে আছে, সত্য বা মিথ্যা নিরূপণ করো। যেকোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, চিকুনগুনিয়া রোগ ছড়ায় কিউলেক্স মশা। এটি মিথ্যা হবে। ২ নম্বর প্রশ্ন হলো, সাইবেরিয়ায় বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হওয়া। এটি সত্য হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, পেশির সংকোচন স্বাভাবিক রাখে সোডিয়াম। এটি মিথ্যা হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, পাউরুটি তৈরিতে লাগে পেনিসিলিন। এটি মিথ্যা হবে। তারপরে ৪ নম্বরে আছে, বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে লেখো। হাড় ও দাঁতের গঠন হবে ক্যালসিয়াম ফসফরাস। বিশ্ব পরিবেশ দিবস হবে ৫ই জুন। ডায়াবেটিস হবে রক্তে শর্করা বৃদ্ধি। তারপরে ৫ নম্বরে আছে, সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ৫ টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, পাস্তুরাইজেশন কিভাবে করা হয়? আর তার সাথেই প্রশ্ন আছে, বোটুলিনস রোগের জীবাণুর প্রকৃতি কি? মডেল সেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইলো। তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। ২ নম্বর প্রশ্ন হলো, ব্যাকটেরিয়ার ২ টি উপকারী ভূমিকা লেখো। তার সাথেই প্রশ্ন আছে, একটি ক্ষতিকর ব্যাকটেরিয়ার নাম লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লিষ্ট খাদ্য কাকে বলে? ৪ নম্বর প্রশ্ন হলো, এডিস মশার বৈশিষ্ট্যগুলি লেখো। আর তার সাথে প্রশ্ন আছে, এডিস মশা কি, কি রোগ ছড়ায়?
৫ নম্বর প্রশ্ন হলো, জীববৈচিত্র্য কাকে বলে? আর তার সাথে প্রশ্ন আছে, জীববৈচিত্র্য হ্রাসের ২ টি কারণ লেখো। ৬ নম্বর প্রশ্ন হলো, শব্দদূষণ রোধ করতে পারে এমন ২ টি গাছের নাম লেখো। আর তার সাথেই প্রশ্ন আছে, মানসিক সমস্যার ২ টি কারণ লেখো। ৭ নম্বর প্রশ্ন হলো, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? এর একটি ফলাফল লেখো। ৮ নম্বর প্রশ্ন হলো, ম্যালেরিয়া জীবাণুটির নির্দিষ্ট পোষকের নাম লেখো। আর তার সাথেই প্রশ্ন আছে, খাবার থেকে হওয়া অ্যালার্জির ২ টি লক্ষণ লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।